আমাদের কথা বিশ্বাস হলো তো? বাংলাদেশের সাধারণ জনগণদের উদ্দেশ্য করে বলতে চাই, আমরা যে বারবার বলে আসছিলাম বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ একের পর এক বহির্বিশ্বের হাতে তুলে দেওয়া হচ্ছে, বাংলাদেশের ভূখণ্ডের মাটিতে আমেরিকার ঘাঁটি হতে যাচ্ছে। এবার আপনারা কি বিশ্বাস করলেন? তো ইতিমধ্যে আপনারা জানেন কক্সবাজার সমুদ্র সৈকতে যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রেল স্টেশন তৈরি করলো, কেন করছে? আপনারা ইতিমধ্যে জানেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15 থেকে 16 বছর কেন উন্নয়ন করছে। আপনি আমরা যারা প্রবাসী ভাইরা আছেন, আপনারা ডক্টর সুধী ইউনূসকে অনেক ভালোবেসে যাচ্ছেন, একের পর এক তার পক্ষে নিয়ে কথা বলতেছেন। আপনি কি ঠান্ডা মাথায় চিন্তা করছেন আমরা কেন প্রবাসে কাজ করে বেড়াচ্ছি, কেন আমরা প্রবাসে যেতে হচ্ছে আমাদের কাজ করতে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15-16 বছর আমার ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় সম্পদগুলো তৈরি করছে। আমার মতো যারা প্রবাসীরা কাজ করতে হচ্ছে, প্রবাসে যাইতে হচ্ছে কর্ম করার জন্য, আর কর্মের ব্যবস্থা করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 15-16 বছর দিন রাত পরিশ্রম করে দেশের সম্পদ অর্জন করছে, যাতে সবাই কাজ করতে পারে, কর্মের ব্যবস্থা করছে। ইতিমধ্যে আপনারা জানেন চট্টগ্রাম বন্দরে দিয়ে দিছে, অলরেডি আপনারা সেটাও জানেন। সেই বিমানবন্দরে, বাংলাদেশ সাধারণ আন্তর্জাতিক বিমানবন্দরে কেন আগুন দেওয়া হলো? আগুন দেওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, আপনারা ইতিমধ্যে জানেন। বাংলাদেশে আগুন দেওয়ার পরবর্তীতে আমরা কিন্তু জানতে পারলাম কক্সবাজার সমুদ্রে রেল জংশনটা তারা ইতিমধ্যে দিয়ে দিছে বহির্বিশ্বের শক্তির হাতে, সেখানে পরিচালনা হবে। তাহলে আমি বাংলাদেশের সাধারণ জনগণ কেন বাংলাদেশে বসবাস করতেছেন? আমরা তো এখানে যদি বাংলাদেশে সেটা পরিচালনা করতো, আপনার আমার মতো অনেক ভাই বোনেরা সেখানে চাকরি করতে পারতো, তাদের একটা কর্ম হইতো। আপনারা ইতিমধ্যে জানেন চট্টগ্রাম বন্দরও সেখানেও কিন্তু বহির্বিশ্বের শক্তিরা আইসা সেখানে তারা কাজ করবে। আর আপনার মতো আমার মতো লোকেরা অন্য দেশে চলে যেতে হবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে। তাহলে আমি কেন আপনারা যারা ডক্টর সুধী ইউনূসের পক্ষে নিয়ে কথা বলেন, আপনাদের ঠান্ডা মাথায় একবার চিন্তা করেন। বিগত দিনে আমাদের কর্ম ছিল না বলে আমরা একের পর এক প্রবাসে যাইতে হচ্ছে, কারণ আর কর্ম ছিল না, গার্মেন্টস প্রতিষ্ঠান থেকে শিল্প কারখানা ছিল না বলে আমরা প্রবাসে যাইতে হচ্ছে। তার এই জন্যই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একের পর এক উন্নয়ন করছে, যাতে মানুষের কর্ম ব্যবস্থা হয়। তার জন্য বিভিন্ন প্রতিষ্ঠান তিনি একের পর এক তৈরি করছে। আর ডক্টর সুধী ইউনূস 5 আগস্টের পর থেকে আইসা এখন একের পর এক তারা আগুন দিচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নগুলো ধ্বংস করতেছে। তাহলে আপনারা এই সহজ হিসেবটা কেন বোঝেন না? আমি ডক্টর সুধী ইউনূসের নেতৃত্বে যারা উপদেষ্টা মন্ডলীরা আছেন, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই বাংলাদেশের সম্পদ বহির্বিশ্বের হাতে না দিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যেভাবে আপনারা আগুন দিয়ে দিচ্ছেন, তাহলে ওইভাবে আগুন দিয়ে পুড়িয়ে ফেললে আরো ভালো হইতো। ইতিমধ্যে আপনারা সবাই অবগত আছেন ডক্টর সুধী ইউনূস 5 আগস্টের পর থেকে আমেরিকার সেনাবাহিনী একের পর এক বাংলাদেশের বিভিন্ন স্থানে তারা ঘুরে বেড়াচ্ছে। তখন তারা বলছে এই সেনাবাহিনীগুলা বাংলাদেশে প্রশিক্ষণ দিচ্ছে আমাদের সাধারণ জনগণদেরকে, যাতে করে আগুন নিভাতে পারে, কোনো দুর্যোগ আসলে সেটা প্রতিরোধ করতে পারে, সেই ধরনের প্রশিক্ষণ তাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু আপনারা সেটা কি ফলো করছেন? একবার চিন্তা করছেন যে তারা যেটা বলছে সেটা কিন্তু বিপরীত হচ্ছে। এখন সেটা প্রতিরোধ নয়, এখন আরো বেশি করে আগুন লাগতেছে, আর সেটা নিভানোর জন্য সম্ভব হচ্ছে না। যখন আগুন নিজে নিজে নিভে যাচ্ছে, পরবর্তীতে যাইয়া সেটা তারা বলে যে হ্যাঁ এখন আগুন নিয়ন্ত্রণে আসছে। ইতিমধ্যে আপনারা অবগত আছেন। আপনার ঠান্ডা মাথায় একবার চিন্তা করুন তো, গত 15-16 বছরে কি আপনারা এই ধরনের দুর্ঘটনা ঘটতে দেখছেন? কারণ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করতে জানে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করতে জানে না। ইতিমধ্যে আপনারা অবগত আছেন। এই সহজ হিসেবে যারা বোঝেন না, তাদেরকে আমি বলতে চাই, তাহলে আপনাদেরকে আর বোঝানো সম্ভব না। অনেক প্রবাসী ভাইরা এখনো পর্যন্ত আপনারা রেমিটেন্স যুদ্ধ হিসেবে এখনো ডক্টর সুধী ইউনূসের কে স্বপ্ন দেখতেছেন, তাকে নিয়ে আপনারা স্বপ্ন গল্প গাইতে আছেন। আপনারা কি বুঝতেছেন যে আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেখানে যারা সাধারণ জনগণ ওইখানে কাজ করছে, তারা নিজেরাই বলছে, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন, আমি নিজেও ভিডিও আপলোড করছি, তারা নিজেরাই বলছে যারা এখানে কাজ করতেছে, তারা বলছে যে আগুনটা লাগছে এটা আমরা ইচ্ছে করলে আমরা নিজেরাই বন্ধ করতে পারতাম, নিভেই ফেলতে পারতাম, এখানে সমাধান হইতো, এত বড় দুর্ঘটনা ঘটতো না। কিন্তু তাদেরকে বাধা দেওয়া হয়েছে। ফায়ার সার্ভিস লোকেরা ওইখানে গেটে দিয়ে ঢুকতে দেওয়া হয় নাই, তাদেরকে অপেক্ষা করতে হয়েছে। কারণ আগুনটা যখন ছড়িয়ে যাওয়া পর্যন্ত, মানে বড় করে আগুন লাগানো পর্যন্ত তারা ওইখানে অবস্থান করছে। যখন পুরো এয়ারপোর্টে আগুন লেগে গেছে, পরবর্তীতে ফায়ার সার্ভিসকে ঢুকতে দেওয়া হয়েছে। অন্যদিকে সাধারণ জনগণ যারা কাস্টমের লোকেরা ছিল, তারা বলছিল ওই যেখানে মালামালগুলো ছিল তারা সরিয়ে নেওয়ার জন্য বলছিল, কিন্তু তাদেরকে সরিয়ে নিতে দেওয়া হয় নাই। অন্যদিকে আমাদের প্রবাসী লাশগুলো একের পর এক কার্টন বক্স ভরা আপনারা দেখছেন কিভাবে ফুরিয়ে গেছে। এগুলো দেখার পরবর্তীতেও আপনারা যারা ডক্টর সুধী ইউনূসকে এখন পর্যন্ত ভালোবাসতেছেন, আপনারা আসলে কি মানুষ নাকি এই জগতের মানুষ, নাকি আপনারা কি এই দুনিয়াতে বসবাস করেন নাকি অন্য জগতে বসবাস করেন? এটা আমার মাথায় আসে না। বাংলাদেশের একের পর এক রাষ্ট্রীয় সম্পদ যেখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করছে, দেশের মানুষ কর্ম করার জন্য, কাজ করার জন্য, সেখানে বহির্বিশ্বের শক্তির হাতে তুলে দিচ্ছে, আর আপনারা সেটা সাপোর্ট করে যাচ্ছেন। আর রাজাকারপন্থী সেই পাখি প্রেমিকদের সাথে তাল মিলিয়ে কথা বলতেছেন। আপনাদের এই কমন সেন্সটা যাতে আপনাদের বুঝার সক্ষমতা নাই, তাহলে মনে করবো আপনি একজন বাংলাদেশ প্রেমিক হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে আপনি নিজে পরিচয় দিয়েন না। আশা করি বুঝতে পারছেন। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।